গতকাল বলছিলাম যে পেঁয়াজ উঠাবো, পেঁয়াজ ওঠার জন্য মানুষও ঠিক করেছিলাম কিনতে, কিন্তু আবহাওয়ার কারণে পেঁয়াজ মানুষ লাগে নাই। আবহাওয়া খুবই খারাপ হয়, দেখেন বৃষ্টি হয়েছে, সকালে 10টার মধ্যে বৃষ্টি হয়েছে, ইয়েতে কোনো লোক আসে নাই। বৃষ্টি হয়েছে পেঁয়াজ উঠানো যাবে না, তো 10টা পরে একটু উঠেছি। এখন দেখেন আবহাওয়া খারাপ বলে হয়ে রাত্রে বৃষ্টি হয়ে যায়, পেঁয়াজের দাগুলো পুক্ত হয়ে গেছে, পেঁয়াজ দানা হয়ে গেছে, খোয়ারও কোনো ওয়ে নেই। বাড়ি কোনো তুলাই লিখবো, উঠানে লিখবো, দেখা যাক কত উঠাতে পারি। মাশাআল্লাহ পেঁয়াজের ফলনই সব সময় ভালো হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এটা বিছনের পেঁয়াজ বলে, এই পেঁয়াজটা এখান থেকে বের হইবে না, সব বড় পেঁয়াজই আছে। মানে বিছনের পেঁয়াজ বলতে যেটা মুড়ি কাটা পেঁয়াজ হয়, নেপিস থেকে ওটা নেওয়া লাগে বীজ। আসলে এই পেঁয়াজের কালারও সুন্দর, দেখেন কী পরিমাণ মানে এগুলো ইয়ে হয়ে গেছে, দাগো যেটা বলি আমরা গলাশি বলি, মরে গেছে। এটা ছোঁয়ার ব্যবস্থা না, যদি বৃষ্টি বেশি থাকে হয় সব নষ্ট হয়ে যাবে, পচে দেবে লাগে, কিন্তু আমাদের শুকানোর তো কোনো ব্যবস্থাই নেই। মানে যে দেখেন এখানে উঠেছি ওখানে বসা হয়েছে, কখন বৃষ্টি আসছে এর কোনো গ্যারান্টি নেই। এই বাধ্যতামূলক উঠে নিয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি এলে এগুলো নষ্ট হয়ে যাবে, পুষে যাবে পেঁয়াজ। আর শুকিয়ে নিয়ে গেলে এই পেঁয়াজের কালার তো ভালো হয়, আর ওটা থাকিও। এবার বর্তমানে যা পেঁয়াজের দাম, এই দামে পেঁয়াজ বেশি মনে হয় না কিছু হয়ে যাবে, মানে খরচের টাকা উঠবে না, লাভের তো কিছু আশা করার বোকামি হয়ে যাবে। মুড়ি কাটা পেঁয়াজ 250-300 টাকা মন, মানে তাও বস্তা সহ, মানে যেই বস্তা করে হাটে নিয়ে যাচ্ছে পেঁয়াজ, এই বস্তা সহ কিনছে, বস্তাটা দিচ্ছে না। কতটা অনিয়া হয়ে গেছে পেঁয়াজের প্রতি মানুষের। এই পেঁয়াজের কী অবস্থা হয়েছে আল্লাহ জানে। কিন্তু এই দাম থাকে তাহলে তো কৃষক একেবারে সম্পূর্ণ একটা শেষ হয়ে যাবে, মানে পেঁয়াজের প্রতি অনেক খরচ হয়ে যায়। মুড়ি কাটা পেঁয়াজের থেকেও ডবল খরচ হয়ে যায় এই পেঁয়াজ। কষ্টের বিষয় আমার শব্দ থেকে 60টা শব্দ জুড়ে হচ্ছে, অন্যান্য জায়গায় বক্স বাড়িতে ওটাই শব্দই, আর কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমাদের খাওয়ানি বেশি, আমার কথা বলতে দেখেন আকাশের অবস্থা দেখেন থাকে। একটা জিনিস আছে দেখেন, এই যে ডিমের শাক নতুন সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না। পেঁয়াজের ভেতি দেখতে পেলাম এই বছর, মাশাআল্লাহ অনেক আছে, প্রচুর পরিমাণে দেখেন। আর শাকসবজি সবারই প্রিয়, কিন্তু উঠাবো এখন আমি। কী পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজের গায়ে মাটি লেগে আছে, তো এটাই বাসাতে নিয়ে যাবেন। তাই আকাশের যে অবস্থা, পেঁয়াজ আর কোনো হয়েই নেই, ব্যবস্থাই নেই। মাশাআল্লাহ প্রচুর পরিমাণ বুঝতে পারবেন তুমি না, পালা ফালা মনে হতে পারবে, আমার সত্যি আছে। এগুলো 10টার পরে উঠেছিলাম, উঠে আছে কাগজ তারপরেও বৃষ্টি হয়েছে দুপুর টাইমে। এখানে কোনোভাবে পেঁয়াজের ঠেকাচ্ছি না, যতটুকু হয়েছে ততটুকু নিয়ে যাবো বাসাতে। পেঁয়াজের কালার সুন্দর হয়েছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি আসবে বলতে বলতে বৃষ্টি চলে আসছে। আর বস্তা ভ্যানে উঠে রাখি, বৃষ্টি আসে তাও আপনার খেতে থাকা যাবে। মানে নিচে যেগুলো আছে এগুলো একটু বৃষ্টি হলে তোলা যায়, এখন তো এতটুকু যে আছে এদিকে হয়েছিল তোলা হয়েছে, মানে তারা আগে একটু তুলছিল,
এটাই হলো দাগো দিয়ে হয়ে গেছে, দানা হয়ে গেছে পেঁয়াজের, সেটা তো থাকবে না। দানা হলে দাগো যেটা শুকে দেবে, শুকানোর পরে তো দানা হবে। যদি বৃষ্টি হয় তাহলে ওগুলো গোড়ার থেকে পচা শুরু হয়ে যাবে। আল্লাহ কী করে সবই তো আল্লাহ দিচ্ছে, আমরা তো বলে কিছু করে করতে পারবো না, শুধু আল্লাহর কাছে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটাতে আলহামদুলিল্লাহ খুশি। কোকিয়ে বলিতে ভাই চালাকে সব করে রাখি, সব করে পেঁয়াজ উঠাবো। কত সুন্দর পেঁয়াজ। এখন প্রচুর চেষ্টা করার পরে থাকলো আর এইটুকু আছে, এই কাকুরের দিকে আছে 10 ফুটো। তো রাতে যদি বৃষ্টি না হয়, না আসে, তাহলে আল্লাহ হয়তো সকালে উঠতে পারবো, উঠতে পারবো। আল্লাহ ওখানে চেষ্টা করবো। সুর দাঁড়িয়ে দেখবেন নীতি